সামনেই গণেশ চতুর্থী, আর আজ সেই উপলক্ষে তৈরি করব কাজু বরফি। এই কাজু বরফি তৈরি করতে যে সকল উপকরণ লাগবে তা হলো 1 কাপ কাজু, হাফ কাপ চিনি, 1/4 কাপ জল। এক্ষেত্রে বলে রাখি, যদি কেউ 2 কাপ কাজু নেন তাহলে 1 কাপ চিনি, হাফ কাপ জল, পরিমাণটা এরকম থাকবে। 3 টেবিল চামচ গুঁড়ো দুধ, 1 টেবিল চামচ ঘি। এবার কাজুগুলোকে একটি প্লেটের মধ্যে ঢেলে ভালো করে বেছে নিতে হবে। যে সমস্ত কাজু কালো আর খোসা লেগে আছে সেগুলোকে বাদ দিতে হবে। এগুলো বাদ দেওয়ার কারণ কাজু বরফিটা খেতে আরও বেশি টেস্টি হবে। আমি এখানে ভাঙা কাজু ব্যবহার করেছি, চাইলে আপনারা গোটা কাজুও ব্যবহার করতে পারেন। এখন এগুলোকে মিক্সিং জারে ভরে ভালো করে গুঁড়ো করে নিতে হবে। এ প্রসঙ্গে বলে রাখি, কাজুগুলোকে আগে থেকে রোদে ভালো করে শুকিয়ে নেবেন, যাতে গ্রাইন্ড করতে খুব সুবিধা হয়। একবারে ঘোরানো যাবে না, তাহলে কাজু থেকে তেল বেরিয়ে যাবে। এবার এই গুঁড়ো কাজুটাকে ছাঁকনিতে ছেঁকে নিতে হবে। সব থেকে মিহি যেটা, সেটা দিয়ে আমাদের কাজু বরফি তৈরি হবে। এই মোটা দানাগুলো ফেলে দেবেন না, যে কোনো খাবারের সাথে মিশিয়ে খেয়ে নিতে পারবেন। এবার এই কাজুর সাথে 3 টেবিল চামচ গুঁড়ো দুধটাকে মিশিয়ে রেখে দিতে হবে। এখন তৈরি করব রস। এর জন্য একটি ননস্টিক প্যানে নিয়ে নিতে হবে চিনি আর জল। এবার এটাকে ক্রমাগত নাড়াচাড়া করতে হবে। কাজু বরফি তৈরি করার ক্ষেত্রে এই রসের পদ্ধতিটা একটু অন্যরকম। এটা খুব পাতলাও হবে না, খুব মোটাও হবে না। এই রসের ঘনত্বটা বুঝতে হলে দুটো আঙুলের মাঝে রসের একটুখানি তুলে 2 আঙুল দিয়ে উপর নিচ করে দেখা যাবে, যখন একটা তার হয়ে গেছে তখন বুঝবেন যে রস রেডি। এখন কাজু বরফির জন্য রস রেডি হয়ে গেছে। এবার এর সময় মিশিয়ে দিতে হবে কাজু আর দুধের মিশ্রণ। এক্ষেত্রে বলে রাখি, আঁচ একেবারে লোতে থাকবে। মিশ্রণটা দেওয়ার পরে ক্রমাগত নাড়াচাড়া করতে হবে। এই সময় যোগ করতে হবে গোলাপ জল 1 চা চামচ, এলাচ গুঁড়ো 1/4 চা চামচ। চাইলে গোলাপ জল অ্যাভয়েড করতেই পারেন, যদি হাতের কাছে না থাকে সেক্ষেত্রে এলাচ গুঁড়ো দিলেই হবে। আর যোগ করতে হবে ঘি। ঘি দেওয়ার পর বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে গ্যাস অফ করে দিতে হবে। তবে আঁচ বন্ধ করার পরেও ক্রমাগত স্প্যাচুলা দিয়ে নাড়াচাড়া করতে হবে।
এই সময় যদি দেখা যায় দুধ বা কাজুর কোনো মোটা দানা বা লাম্পস থাকছে, সেটাকে স্প্যাচুলার সাহায্যে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। এটা নাড়াচাড়া করে আর চারিদিকে ছড়িয়ে দিতে হবে, যাতে একটুখানি ঠান্ডা হয়ে যায় তাড়াতাড়ি। কাজুটাও একটুখানি ঘন হয়ে যাবে। তবে পুরোপুরি নর্মাল তাপমাত্রা আসা পর্যন্ত অপেক্ষা করা যাবে না। দেখুন আমি কিভাবে স্প্যাচুলার সাহায্যে ভালো করে কাজুটাকে মিশিয়ে দিচ্ছি আর চারিদিকে কড়াই চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। ঠিক এইভাবেই আপনারা ছড়িয়ে বেশ কিছুক্ষণ ঠান্ডা করে নেবেন। 4 থেকে 5 মিনিট পর একটি মোটা প্লাস্টিক বা বাটার পেপারের উপরে কাজু মিশ্রণটাকে ঢেলে দিতে হবে। আর এই প্লাস্টিকের সাহায্যে কাজু মিশ্রণটাকে ভালোভাবে আটা মাখার মতো মাখতে হবে। এটা মাখার একমাত্র কারণ হলো কাজু থেকে তেল বেরিয়ে আসবে, আর যেটা কাজু বরফিটাকে খেতে আর সুস্বাদু করবে। এখন এটা একটা আটার ডোয়ের মতো হয়ে গেছে। এখন এই ডোটাকে একটা বেলনার সাহায্যে বেলে নিতে হবে। সমানভাবে একটা পাতলা গোল বা চৌকো আকৃতি তৈরি করে নিতে হবে। তবে আমি প্লাস্টিকের মধ্যে রেখেই এটা করেছি। এভাবে করাটাই বেটার হবে। খুব বেশি পাতলা করবেন না, দোকানে যেরকম কাজু বরফি হয় ঠিক ততটাই মোটা করবেন। এবার বেলা হয়ে গেলে এটাকে 2 থেকে 3 মিনিটের জন্য রেস্টে দিতে হবে। দু মিনিট পর দেখা যাবে এটা সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখন দিয়ে দিয়েছি রূপোর তবক। এটা আপনাদের কাছে না থাকলে এটা দেবেন না। ওপর থেকে তখন কিছুটা পেস্তা, কেশর বা জাফরান ছড়িয়ে পরিবেশন করবেন। তার আগে সুন্দর করে বরফি আকারে কাটতে ভুলবেন না। তবে কাটার সময় আমি স্কেল ব্যবহার করেছি, আর অবশ্যই ছুরিটা ধারালো হতে হবে। এবার গণেশ চতুর্থীতে আপনারা বাড়িতে এই একইভাবে কাজু বরফি তৈরি করে নিতে পারবেন। আর তৈরি করার পর কেমন হয়েছে সেটা আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আমি থাকবো আপনাদের কমেন্টের অপেক্ষায়। তবে তার আগে সকলকে গণেশ চতুর্থীর আগাম শুভেচ্ছা জানালাম। সকলে সুস্থ থাকুন, আনন্দে থাকুন, আর দেখতে থাকুন মাছ মিষ্টি অ্যান্ড মোর। ভিডিওটি পছন্দ হলে লাইক এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে। আপনি যদি ভোজন রসিক হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল আইকনটিও প্রেস করবেন, কারণ আপনাদের জন্য রয়েছে আপনাদের রসনা তৃপ্তির এক অফুরন্ত ভাণ্ডার।